বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটা এমসিকিউ সলভ করব। আসলে এটা সৃজনশীলও আসে, এমসিকিউ আসে। সৃজনশীল আসলে কিভাবে একটু বড় করে করতে হয় এটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো যদি কখনো এমসিকিউ এর জন্য আসে এটা শর্ট করে কিভাবে করব। যেমন এখানে বলে দিছে 10 কেজি ভরের কোনো বস্তু 120 মিটার উঁচু হতে ভূপৃষ্ঠে মুক্তভাবে পতিত হলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। যদি এই টাইপের অঙ্ক এমসিকিউর জন্য আসে তাহলে আমরা কি করব? এখানে কি বলছে? বিভব শক্তি। বিভব শক্তিকে প্রকাশ করি আমরা ইপি দ্বারা, আর গতিশক্তি এটাকে প্রকাশ করি আমরা কি দ্বারা? ইকে দ্বারা। বিভব শক্তি গতিশক্তির কত বলছে? 1/3। তাহলে গতিশক্তির 1/3। শর্তটা কিন্তু এরকমই হয়, তাই না? আচ্ছা, এরকম শর্ত হলে আমার কত উচ্চতা আমি জানি না, আমি ধরে নেব x উচ্চতা, তাই না? আচ্ছা, এটার সূত্র হচ্ছে x ইকুয়াল h/n + 1। x ইকুয়াল h/n + 1। h হচ্ছে আমার উচ্চতা। উচ্চতা আছে কত? 120 মিটার। তাহলে আমি যদি লিখি এখানে h ইকুয়াল 120 মিটার। 1 তো 1ই, কিন্তু n এর মানটা কোনটা ধরবো? n এর মানটা ধরবো এই যে আমরা এই জায়গা থেকে। এই টাইপের শর্তে আমি যা চাইছি শর্তটাকে লিখে দেব। শর্ত লেখার পরে শুধু গতিশক্তির আমরা বাম পাশে রাখবো আর সব ডান পাশে নিয়ে যাবো। শুধু গতিশক্তি, তার সাথে কিচ্ছু থাকবে না। তার সাথে যত গুণ টুন যা আছে এগুলো কেউ থাকবে না, শুধু একা থাকবে। তাহলে এখানে যে আর গুণ করি আমরা, এটা কিরকম হবে? তাহলে এটা নিচে 1 দিয়ে কে কি গুণ করলে হবে? ইকে। তাহলে ইকে ইকুয়াল এই 3টা নিচে ছিল, এই 3ep এর সাথে গুণ হলে 3ep। এই যে গতিশক্তির একবার একা হবে, এর সাথে কোনো কিছু নেই। তাহলে এই যে গতিশক্তি ইকুয়াল বিভব শক্তির সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হবে আমার n এর মান। বিভব শক্তির সাথে আছে কত? 3। এই 3 হচ্ছে আমার n এর মান। তাহলে আমি যদি এখানে লিখি h কত পাইলাম আমি? 120 মিটার। n পাইছি গিয়া 3 + 1। তাহলে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, উপরে 120 ভাগ করলে হবে কত? 30। এই 30 মিটার শেষ। তাহলে 30 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে।